নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো খুব সহজভাবে কীভাবে পনির মশলা বানানো যায়। তা চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি খুব হালকা করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে পনিরটা খুব হালকা করে ভেজে নেব। পনির খুব হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক 1 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, দিয়ে এটাও কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটা দিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চামচ চিনি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে। এবার এর মধ্যে আমি রেড বেল পেপার, ক্যাপসিকাম কুচি আর কিউব করা অনিয়ন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা কষিয়ে নেব, এটা বেশি কষানোর দরকার নেই। এবার এখানে আমি টক দই, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, কসুরি মেথি আর কোরিয়েন্ডার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নেব। এবার ওই মিক্সটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কষিয়ে নেব। দিয়ে ওর মধ্যে পনির দিয়ে দিলাম। পনির দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু হালকা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। আর জল দিয়ে একটু হালকা আঁচে ঢেকে রেখে দিন। ঢাকনা খুলে দেখুন জলটাও কিছুটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। একটু গ্রেভিও রাখতে পারেন, যে যেমন পছন্দ করেন। একটু গ্রেভি রাখলেও এটাতে ভালো লাগবে। এটা মশলা পনির রেডি হয়ে গেছে। এটা রুটির সাথেও খেতে ভালো লাগবে বা লুচির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন।